দেখুন, তুচ্ছ একটা ঘটনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার নিমিত্তে কিছু সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসী গোষ্ঠী রাস্তায় নেমে পড়েছে হঠাৎ করে। একেবারে তুচ্ছ ঘটনা। কি? গাইবান্ধা পলাশবাড়িতে একটা রাম মন্দির হবে, রাম বিগ্রহ হবে। আচ্ছা, রাম বিগ্রহ দেখতে যদি এতই সমস্যা, এই যে আপনারা কই এই যে নেতারা যে ধর্ষণ হইল, এই সন্ত্রাসীগুলো কিন্তু তখন এই যে রামিসাকে ধর্ষণ করা হইলো, এই সন্ত্রাসী গ্রুপ কিন্তু একটাও বাইরে নেই। মানে ওরা ওই কাজে লিপ্ত, বলাৎকারে ধর্ষণে লিপ্ত, ওরা ওই কাজে বের হয়নি। কিন্তু একটা রাম মূর্তি, একজন ধর্মীয় উপাস্য দেবতা, তাকে বন্ধ করার জন্য এবং স্থগিত করা হয়ে গেছে। আমরা দাঙ্গা চাই না, সনাতনীরা এত নিরহ জাতি যে আমরা কোনো দাঙ্গা চাই না, তারা বেরিয়েছে, আমরা স্থগিত রেখে দিয়েছি, না বন্ধ করি নাই, বন্ধ করবো না, স্থগিত রেখেছি। দেখি সরকার কি করে, সরকার কি পদক্ষেপ নেয়। সনাতনীদেরও সরকার, বৌদ্ধরও সরকার, মুসলমানেরও সরকার। সরকারের কোনো ধর্ম থাকে না, সরকার সে সবার সরকার। কে? আমাদের গণতান্ত্রিক সরকার যিনি, তিনি তারেক জিয়াউর রহমান, তিনি আমাদের সবার সরকার। তিনার উপরে ন্যস্ত করার জন্য আমরা স্থগিত রেখেছি। কিন্তু আমার দুঃখ হচ্ছে এইটা, যদি আমাদের এইটা বন্ধ করতে চাও তাহলে জাদুঘরের মূর্তি যেগুলো আছে, আমাদের সনাতনীদের মূর্তি, এইগুলো যেখান থেকে আনছো সেইগুলো ফেরত দিয়ে দাও। ওগুলো তো আমাদের সনাতনীদের, ওটা একটাও কোনো মুসলমানের নয়, কোনো বৌদ্ধর নয়, কোনো খ্রিস্টানের নয়। এটা সম্পূর্ণ এই জাদুঘরের মূর্তিগুলো কাদের? আরে কথা বলেন না কেন, ভয় পান নাকি? আমি অন্যায় কাউকে, আমি কোনো ধর্ম কটূক্তি করছি না, আমি শুধু সন্ত্রাসীবাদের বিরুদ্ধে কথা বলি। একটা মেয়ে এই রামিসার কথাটা, ঘটনাটা যেভাবে কাঁদিয়েছে, বলুন, তার আগে তুফাজ্জেলকে যেভাবে হত্যা করা হলো খাইয়ে, তার বিচারটা কি হয়েছে? তুফাজ্জেলের কেউ নাই বিধায় তার বিচারটাই বাংলার মাটিতে হলো না। ভাত খাইয়ে তাকে হত্যা করা হলো, পেল না তার বিচার। দীপুকে, দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে মারা হলো, তার বিচারটা পেলাম না। এখানে সংখ্যালঘুদের কথা আমি বলছি না, যারা গরিব, যারা সন্ত্রাসীর কাছে আমরা হেরে গেছি, সে হিন্দু আর মুসলমান নেই, না হলে 6 বছরে মেয়েটাকে হত্যা করা হয়। পুষ্পকে, পূজার মতো মেয়েকে জানেন, এর আগে জনিদার কেটে, যৌনাঙ্গ কেটে ধর্ষণ করলেন, সেই ধর্ষক খালাস পেয়ে গেল। অথচ বাংলার বুকে এখনো চট্টগ্রামের অনেক সনাতনীদের অপরাধে নির্বিচারে জেলে পুরে রাখা হয়েছে, তাদের কোনো ছাড়াছাড়ির নিয়ম নেই, ছাড়ছে না। তাহলে কোথায়, কি করে ধর্ম করছেন, কি করে ধর্মীয় কথা কোথায় আসবে বলুন, কি করে বলবো? ভগবান যদি রক্ষা করে তবে আমাদের রক্ষা, তা না ছাড়া গরিব মানুষের কোনো রক্ষা নাই। এখানে হিন্দু আর মুসলমান নাই, গরিবের পক্ষে কোনো নেতাও থাকবার চায় না, নেতাকেও খুঁজে পাওয়া যায় না গরিবের পক্ষে। এটা হিন্দু আর মুসলমান না। দেখুন, আজকে রামেশ্বর বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আরও এরকম এই কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে। এটা খালি হিন্দুদের বেলায় বলছি না, মুসলমানই বেশি হয়েছে, নির্যাতিত হয়েছে। এইগুলো থেকে বেরিয়ে আসতে হলে আপনার সন্তানকে মানুষ তৈরি করতে হবে। এই দেশে যতদিন পর্যন্ত মানুষ তৈরি না হবে, ধার্মিক এই মালা তিলক পরুন আর টুপি জুব্বা পরুন, যতদিন পর্যন্ত মানুষ না হবেন, এই ধর্ষণ, মানুষকে খুন, পুড়িয়ে মারা, পরের জমি দখল, এইটা থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে না আসা হবে, ততদিন পর্যন্ত এই দেশের কোনো শান্তি হবে না। কি হবে নাকি? এজন্য আমাদের সদা সর্বক্ষণ আমরা কোনো রাজনীতির কথা নয়, এটা আমাদের সবার মনুষ্যত্ব। কি যে কয়জন মুসলমান বাবাই আছেন বলুন, কোনো ধর্মকে ছোট করার কথা এগুলো? কি বাবা, কোনো ধর্মকে ছোট করার কথা? এটা ন্যায্য অধিকার আদায়ের কথা। এই অধিকারে আপনার, আমার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার যেন সুখে থাকতে পারি, এটাই তো আমাদের কথা নাকি? রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি? ইউটিউবাররা আবার কাটাকাটি করে ছাইরেও না, তোমরা তো আবার ফাটাফাটি বাদাবার জৈত আছে ভালো, ফাটাফাটি কইরো না।